হাই, আমি প্রিয়াঙ্কা। একটা সন্ধে এটা আমার জন্য আজকেরটা। চলো, গেট থেকে বেরিয়ে আমাদের সুন্দর শিব মন্দির, আর সবসময় মহাদেব আমাদের সবার পাশে রয়েছে। তারপরে এই পুষি মিউটা কি দারুণ, ও চারপাশে আমার চারদিকে ঘুরছিল। বললাম চল মাঠে ঘুরে আসি আমার সাথে, যেহেতু সঙ্গ আর কেউ নেই। মাঝে মাঝে কিছু কিছু সময় নিজেকে দেওয়া দরকার। তো সারাদিনই সমস্ত কিছু করার পরেও নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমার এই সামনের মাঠটা। আর এটা দারুণ লাগে রাত্রিবেলা দেখতে, তার কারণ এত সুন্দর লাইটিং সাজানো হয়েছে, দারুণ। তারপরেই সারাক্ষণ জুতো পরে থাকার অভ্যাসটা, মনে হয় যেন এই মাটিতে আসলে জুতোগুলো খুলে রাখি। সঙ্গে এই প্রকৃতির এত সুন্দর সুন্দর জিনিস, আর সঙ্গে আমি আজকে নিজেকে একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে। তো নিজের জন্য কজন টাইম বের করতে পারো অবশ্যই জানিও। তারপর এই মাঠের চারদিকে এত সুন্দর আলো, আর সঙ্গে আমার সেই থাকার জায়গা, যেখানে আমি বিগত 5.5 বছর হয়ে গেল আমি আছি। আর আমার ভালো লাগে, আর আমার সঙ্গে শুধুমাত্র আমার ছায়া। আর এরকম হাওয়াতে গাছগুলো দুললে কার না ভালো লাগে দেখতে, একটা অন্যরকমই অনুভূতি কাজ করে। তো নিজে যখন নিজের জন্য ঘুরি, দারুণ লাগছিল। আর খেলছিলাম মাঝে মাঝে এই লাইটটার সঙ্গে লুকোচুরি, আমার তো ভীষণ মজা লাগছিল। আর তারপর নিজেকে মাঝে মাঝে ক্যামেরা বন্দি করতে বেশ আমার ভালোই লাগে। আর তার সঙ্গে রয়েছে প্রকৃতির এই সুন্দর ফুলগুলো, যেটা দেখতে অসাধারণ দেখতে, যেটার ওপরে কারো হাত নেই শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। কি দারুণ দেখতে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো ফুলটা নিয়ে এত সুন্দর জিনিস নিয়ে দুষ্টুমি করবেন, এটা হতে পারে না। তাই করলাম, দারুণ লাগছিলো আমার নিজের কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। আর নিজেকে টাইম দিতে কখনো কেউ ভুলো না। কাল কী হবে আমরা জানি না, তবে আজকে নিয়ে বাঁচাটা আর আজকের দিনটাকে খুব খুশি খুশি বাঁচা, এটা খুব দরকার। আর এই শান্ত ধীর স্থির এই মাটিতে সন্তর্পণে হেঁটে যাওয়া, এটার একটা অন্যরকম অনুভূতি, যেটা এখন আর হয় না, খুব কম। সারাক্ষণ শুধু ঘরবন্দি অবস্থায় থাকতে হয়। তারপর অসাধারণ দেখতে এই ফুলটা, যখন এই হাওয়ায় দুলছিল দারুণ লাগছিল। যদি সবগুলো ফুলের নাম আমার জানা নেই, কে কে জানো অবশ্যই জানিও। আর এখানে নিজের এই প্রকৃতির নিঃশ্বাস প্রশ্বাস, প্রকৃতির কাছে নেওয়া অন্যরকম একটা অনুভূতি। নিজেকে সাজানোটাও তার মধ্যে একটা। এই সুন্দর লাইটিংটার দিকে খুব তাকিয়ে থাকতে ইচ্ছা করে, কারণ সময় খুব পরিবর্তনশীল, কে জানে কাল কী হবে। নিজেকে দেখছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।